স্বাধীনতার ৫৪ বছর পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের মির্জাপুর দেলদুয়ার উপজেলার ২ গ্রামে। গ্রাম দুটিতে বাস করেন কয়েক হাজার মানুষ। তবে এই ২ গ্রামবাসীর চলাচলের রাস্তা নিচু হওয়ায় তাদের ভোগান্তির শেষ নেই। একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। আমাদের রাস্তাটা অনেকটাই ভাঙ্গা, আমরা অটো নিয়ে কোনো সময় আসতে চাই না এই রাস্তা। আমাদের আসতে গেলে গাড়ি কোনো ক্ষতি হয় কিংবা গাড়ি উল্টে যায়। বর্ষা এলে আবার ফির হয়তো চলে যাবো মাটিটা, আবার যে অবস্থা হয়েছে যেটি সরকার আর একটু দেখলে তো বা এই রাস্তাটা যদি একটু পাকা হইতো। সরকার আসলে গেলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি গ্রামবাসীর। বছরের ৪-৫ মাসই পানি জমে থাকে রাস্তায়। এর ফলে এই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে স্কুলগামী শিক্ষার্থী সহ গ্রামবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ। পুষ্টির সাইল দিয়ে আমরা এই রাস্তা মেরামত করে বানতেছি, খুব কষ্টজনক। ইতিপূর্বে রাস্তা যেরকম অবস্থা ছিল, বেহাল অবস্থা ছিল। ছেলে মেয়ে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিপদসীমা অতিক্রম করে রাস্তার কোনো চিহ্ন থাকতো না, রাস্তা দিয়ে চলতে পারতো না। রাস্তার একটি বেহাল অবস্থা ছিল। ভোগান্তি লাঘবে গ্রামবাসী ৫ বছর ধরে সাপ্তাহিক মুষ্টির চাল সহ নানাভাবে টাকা তুলে শুরু করেন রাস্তা নির্মাণের কাজ। গ্রামের সকল বয়সী মানুষ অংশ নেন এই কাজে। আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো কাজ আস্তে আস্তে কিছু কিছু করে সবাই কিছু কিছু দান রাস্তার জন্য দান করতেছে, রাস্তা মেরামতের জন্য দান করতেছে। এবং আমরা শ্রম দিয়ে মুরব্বী, ইয়াং বয়স, যুবক, বৃদ্ধ যা আছে সবাই মিলে একত্র হয়ে আমরা রাস্তার মেরামতের জন্য কাজ করতেছি। এতে আমরা খুব খুশি। নিজেরাই একটা উদ্যোগ নিয়ে আমরা বিগত 5 বছর যাবত আমাদের একটা ফান্ড করি, যেখানে মুষ্টির ফান্ড নামে একটা ফান্ড করি। সেখানে আমরা প্রত্যেক সপ্তাহে সবার বাড়িতে করে আমরা কিছু চাল তুলি। সেই চাল বিক্রি করে এখন আমরা সেই চালের টাকা দিয়ে আমরা নিজেরা মাটি কিনে নিজেরাই গত 2 মাস যাবত আমরা নিজেরাই রাস্তায় মাটি ফেলতেছি। আমরা যুব সমাজ এবং আমাদের গ্রামে যে মুরব্বী আছে সবাই মিলে আমরা নিজেরা উদ্যোগে আমরা মাটি ফেলে এখন আমাদের রাস্তার কাজ আমরা নিজেরাই করতেছি। তবে উত্তোলনকৃত টাকা শেষ হয়ে যাওয়ার কারণে রাস্তার বাকি কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। তাই রাস্তাটির কাজ সম্পূর্ণ করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা। বিগত 5 বছর ধরে আমাদের মসজিদ চাউল তোলা হয় সাপ্তাহিকভাবে। তো এগুলো একত্রিত করে কিছু উন্নয়নের কাজে রাস্তার মেরামত করা হইতেছে এবং কি আমাদের মসজিদ মাদ্রাসা আছে এইগুলার কাজ করা হইতেছে। আমরা ছাত্র জনতা, তারপরে দেখা গেল যে কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী আছে, সবাই মিলা প্রতি সপ্তাহে শুক্রবার দিন আমরা চাউলটা তুলি। এতে করে আমাদের আসলে যে সমস্যাগুলা, রাস্তার জন্য যে দুর্ভোগ, মানুষের যে কষ্টটা, এই কষ্টটা লাঘবের জন্য আমরা এই কাজগুলো করতেছি। এদিকে 2 গ্রামের বাসিন্দাদের এমন ভোগান্তির বিষয়ে অবগত নন বলে জানান নবাগত এই কর্মকর্তা। তবে শিগগিরই রাস্তার বাকি কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছেন তিনি। এখন পর্যন্ত আমার এই টেনিউরে কেউ এই বিষয়টা আমাকে অবগত করে নাই। আপনাদের মাধ্যমে অবগত হতে পেরেছি, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারাই বলেছেন যে এটা দেলদুয়ার, বাসাইল এবং মির্জাপুরের সীমানায় পড়েছে। তো যে অংশটা মির্জাপুরের সীমানায় পড়েছে সেই অংশটাতে কিভাবে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গবরা ও ডুবাইল গ্রামের বাসিন্দাদের এমন কর্মকাণ্ড অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তবে রাস্তার বাকি কাজ শেষ করতে এগিয়ে আসবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।